মানিকগঞ্জে একটি স্কুল বাসে নাশকতার আগুনে দগ্ধ হয়েছেন ঘুমন্ত চালক। এছাড়া আশুলিয়ায় একটি পিকআপ ভ্যানে ও বরগুনায় বাসে আগুন দেওয়া হয়েছে। বরগুনার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে পটুয়াখালীর ঝাউতলায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনার পর জেলায় জেলায় বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোরে আশুলিয়া সরকার মার্কেট এলাকায় মেডলার গার্মেন্টসের সামনে পার্কিং করা ছিল একটি পিকআপ ভ্যান। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ওই ভ্যানে আগুন ধরিয়ে দেয়। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পিকআপ ভ্যানের মালিক জানান, দুজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পৌনে 2টার দিকে আমি যখন যাই তখন ওখানে পুলিশের গাড়ি দেখছি পাশেই। তো ঠিক আছে, এখানে লোকজন আছে, আর আমাদের এখানে সিকিউরিটি আছে, আরো ড্রাইভাররা ছিল। রাত্র আনুমানিক ফজরের আজানের 10 মিনিট আগে আমাকে সিকিউরিটি ফোন দিয়ে বলতেছে যে 2 জন লোক আসছিল, মোটরসাইকেল থামায় ওরা পেট্রোল দিয়ে আগুন দিয়ে আমরা গাড়িতে তুলে গেছে। মানিকগঞ্জের শিবালয়ের ফলসাটিয়া এলাকায় রাত ৩টার দিকে পার্কিং করে রাখা একটি স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান গুরুতর দগ্ধ হন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পাঠানো হয়েছে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের একটা বাসে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং ফায়ার ব্রিগেডকে খবর দিই। ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ন্ত্রণে আগুন নিভায় এবং বাসে আপনারা ড্রাইভার উনি অগ্নিদগ্ধ হয়। তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল। এই ব্যাপারে আমরা তদন্ত করতেছি কিভাবে গাড়িতে আগুন লাগলো, আর এই ব্যাপারে অভিযোগপ্রাপ্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার রাত 12:30টার দিকে বরগুনার আমতলীর ফেরিঘাট এলাকায় থেমে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। এদিকে পটুয়াখালীর ঝাউতলায় রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। এরই মধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছেন প্রশাসনের কর্মকর্তারা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। মনিরা কাজুরি, ৭১।